আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোগলাই পরোটা রেসিপি। এই মোগলাই পরোটা রেসিপি অনেক ইজি আর খেতে অনেক মজা। বাসাতেই একদম হোটেলের স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবেন না। তাহলে দেখে নিন মোগলাই পরোটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কম বানাতে চাইলে 1 কাপ নিতে পারেন। আর নিয়েছি 1 চামচ লবণ। এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এই যে আটাটা একদম ঝরঝরে হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি পানির পরিমাপটা বলছি না, কারণ কম বেশি লাগতে পারে। এই যে আমার আটাটা প্রায় মোথা হয়ে গিয়েছে। তারপর আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, তখন আরও সফট হয়ে যাবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 2টা ডিম দিব আর দিব 1 চামচ লবণ। আপনারা চাইলে এখানে চাট মশলা অথবা হলুদ গুঁড়াও দিতে পারেন, আমি দেই নাই, এভাবে দিলেও হবে। তারপর এটাকে ভালো করে পেঁয়াজ আর লবণটা কষলে মেখে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি 2টা ডিম দিয়ে দেব। যে এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। তারপর আমি একটা চামচের সাহায্যে এটা ভালো করে মিক্সড করে নেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি কাপড়টা তুলে নেব। এখন আগে চাইতে আরও সফট হয়ে গেছে। এটা একদম নর্মাল আটাটা হবে। আপনারা বাসায় যেরকমভাবে পরোটা বানান পরোটার আটার মতোই হবে, শক্ত হবে না, সফট হবে, নরম হবে। তারপর আমি লেচি কেটে নেব। আমি এখানে 3টা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এই যে হয়ে গিয়েছে, এখন আমি রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু হবে নর্মাল রুটির মতোই, অতটা পাতলাও না আবার মোটাও না, স্বাভাবিক একটা রুটি হবে। এই যে আমার রুটিটা প্রায় হয়ে এসেছে, আমি চারিদিক একদম সমান করে বেলে নেব। তারপরে এখানে আমি 3 চামচ ডিম দিয়ে দেব। ডিম আর পেঁয়াজ দিয়ে আমি যে ইয়াটা করে রেখেছিলাম ওইটা।
হয়ে গিয়েছে। এখন আমি দুই পাশ থেকে কোট করে নেব। ডিমে লবণ দেওয়া আছে, এই জন্য একটু পাতলা হয়ে গেছে, আপনারা সাবধানে করবেন একটু। তারপর আমি দুই পাশে একটু পানি দিয়ে দেবো, অথবা ডিমের মেলানি থেকে দিতে পারেন, তাহলে হচ্ছে ওইটা খুলবে না, এমনি থেকেও খুলবে না, তারপরও একটা রিস্ক থেকে যায়, এই জন্য দিতে পারেন। এই মোগলাই পরোটার স্বাদ কিন্তু অন্যরকম, আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো খেতে, অনেক মজা। বাসায় একদম স্বাস্থ্যকরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়ে খেতে পারবেন। এই যে আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। এই যে আমার সবগুলো মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দিলাম, এটা খুব সাবধানে দিবেন, নাহলে কিন্তু তেল ছিটে আসতে পারে। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়াম আছে, তারপর আমি মিডিয়ামে চাইতে একটু লো করে দেব, অতটা লো না, মিডিয়ামে চাইতে একটু কমিয়ে দেব, কারণ না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু সিদ্ধ হবে না, ভালোভাবে কুক হবে না। তাই এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়ামের চাইতে একটু কম। তারপর সময় নিয়ে মোগলাই পরোটাটা ভেজে নিতে হবে। এই যে আমার এক পাশ হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নেব সময় নিয়ে। এখানে আমি আরও একটা মোগলাই পরোটা দিয়ে দিয়েছি, তারপর এটা ভালোভাবে ভেজে নেব। এভাবে আপনার নিচ থেকে উপরে তেল ছিটাই দিবেন, তাহলে ফুলে যাবে। আমারগুলো তো সবগুলোই ফুলেছিল সুন্দরভাবে। এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে, আর এটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে আগের চাইতে। আমি ভালো করে দুই পাশ কুক করে ভেজে নেব। এই যে আমার মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, কিন্তু আমি দোকানের মতো করেই কাটতেছি। আপনাদেরকে তিনটায় দেখাতে পারলাম না, আমার বাসায় ছোট ছানাপোনাগুলো সব সাবার করে দিয়েছে, ওদের থেকে আমি একটা মোগলাই পরোটা নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরে কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে, একটু কাঁচা হয় নাই। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কে কে বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।